মানুষের জীবন যাত্রা স্বাভাবিকতা কিভাবে বিনষ্ট হয় কল্পনা করতে পারেন? হ্যাঁ, বুঝতাম যে দেশে তেল নাই, তাহলে একটা ক্রাইসিস। তেল আছে অথচ তার শুধু ব্যবস্থাপনার অভাবে এইরকম চরম একটা পরিস্থিতি। সকালবেলায় উঠলেই যখন নাকি টেলিভিশন খুলি, ঘন্টার ঘন্টায় খবর আসে, মনটা খারাপ হয়। বিশেষ করে যেই হারে তেলের দাম বাড়ানো হলো, যে হারে কালকে দেখলাম জ্বালানি প্রতিমন্ত্রী তিনি বলছেন যে তিনি কালকে 10টা পেট্রোল পাম্প পরিদর্শন করেছেন, কোথাও সংকট দেখেননি। তাহলে এই যে সবগুলো টেলিভিশন সকাল থেকে যে ঘন্টা ঘন্টা নিউজ করে লাইভ, পেট্রোল পাম্পগুলোর চেহারা দেখলেই এবং লম্বা লাইন, বিশেষ করে মোটর সাইকেলের লাইনটা দেখে কষ্ট লাগে। এই কারণে ধরেন এদের মধ্যে একটা অংশ আছে যে তারা যাতায়াত করেন কাজে, আর একটা অংশ আছে, বড় একটা অংশ আছে যারা জীবিকা নির্বাহ করেন, অর্থাৎ মানুষদেরকে আনা নেওয়া করেন এবং সেখান থেকে যে টাকা পান তারা নিজেরা চলেন, সংসারে কন্ট্রিবিউট করেন। এই মানুষগুলো যদি 4-5 ঘন্টা 6 ঘন্টা লাইনে দাঁড়ায় তেল নিতে হয় এবং তারপরে যদি আবার 4 ঘন্টা অপেক্ষা করলো, 5 ঘন্টা অপেক্ষা করলো, তারপরে তেল পাইলো না, তখন আবার দৌড়ায় যে আরেকটা পাম্পে যখন যাবে তখন আবারও সেই লাইনে পড়বে, সেখানেও তার 2 ঘন্টা 3 ঘন্টা যাবে। আপনি কল্পনা করেন তো, মানে কর্মঘণ্টা, তাহলে তার কি থাকলো? সে কখন তেল নেবে, কখন কাজ করবে? সারা রাত মানে জেগে থেকে তেল নেবে, তাহলে কাজ করবে? মানে রাত জেগে সে তেল নিচ্ছে, সে কাজ করবে কিভাবে? প্রাইভেট গাড়িগুলিও চিন্তা করেন, প্রচুর মানুষ এই প্রাইভেট গাড়ির উপর নির্ভরশীল, তাদের যাতায়াতের অন্যতম বাহন এটা। তারাও 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা অপেক্ষা করে ভোর রাতে 3টা 4টার সময় থেকে লাইন নিয়ে তেল নেওয়ার পর যে চালক, সেই চালক কিভাবে গাড়ি চালাবে? আমি এগুলি বুঝতে পারি না। যোগান বাড়লো, তেলের যোগান বাড়লো, বলা হচ্ছে যে 25% যোগান বাড়ানো হয়েছে, দাম বাড়ানো হয়েছে, তারপরও পেট্রোল পাম্পে হাহাকার। এই পরিস্থিতিটা আসলে অসহনীয়। এটা কি বলবো, খুবই কষ্ট লাগে। মানে বুঝতাম যে পৃথিবীর সব দেশে দেশে এরকম পরিস্থিতির, দাম তো আমাদের শুধু বাড়েনি, সব দেশই বাড়ছে। এইরকম পরিস্থিতি তো, নাজুক পরিস্থিতি দেখা যায় না। সরকারের মন্ত্রীদের কথার সাথে বাস্তবতার মিল পাওয়া যায় না। ওই যে ডাক্তার শফিকুর রহমান, বিরোধী দলের নেতা, জামাতের আমির, সংসদে ভেতরে যথার্থই বলেছেন যে সংসদের ভেতরে তেলের সংকট নেই, অর্থাৎ সবাই বলছেন, মন্ত্রীরা তথ্যপত্র দিয়ে বলছেন যে তেলের কোনো সংকট নেই, কিন্তু মানুষ তো তেল পাচ্ছে না। এবং এই তেল না পাওয়ার কারণে পরিবহন, অর্থনীতি, দ্রব্যমূল্য সব কি ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছে আস্তে আস্তে। আপনি সংকটটা ঠিক আছে 1 সপ্তাহ থাকলো, 2 সপ্তাহ থাকলো, কিন্তু এইভাবে লম্বা সময় ধরে যদি চলতে থাকে তাহলে মানুষের জীবন যাত্রা স্বাভাবিকতা কিভাবে বিনষ্ট হয় কল্পনা করতে পারেন? হ্যাঁ, বুঝতাম যে দেশে তেল নাই, তাহলে একটা ক্রাইসিস। তেল আছে অথচ তার শুধু ব্যবস্থাপনার অভাবে এইরকম চরম একটা পরিস্থিতি। খুবই দুঃখজনক দর্শক।